তো কোনো ব্যক্তি তার সম্পত্তি তার ছেলেকে ওয়াকফে আওলাদ করে দিয়ে গেলেন, ওই সম্পত্তির ইনকাম তার ছেলে এবং তার ঘরের ছেলে এভাবে ভোগ করতে পারবে, কিন্তু বিক্রি করতে পারবে না। কিন্তু ভদ্রলোকের দুইজন মেয়ে রয়েছেন, উনি শুধুমাত্র ছেলেকে মনোনীত করায় মেয়েরা তো বঞ্চিত হলো। যদি উনি দলিলে কিছু ওসিয়ত করে গেলেন, যেমন মসজিদে 2%, গরিব আত্মীয় স্বজন 3%, এভাবে আরো কয়েকটি খাতে ব্যয় করার কথা বলেছেন, বিষয়টি শরীয়ত সম্মত হয়েছে কিনা? প্রশ্নটা আপনারা বুঝছেন কিনা জানি না, আমি আবার বলি। একজন ব্যক্তি তার সন্তানের জন্য সম্পদ ওয়াকফ করে গেছেন। ওয়াকফের অর্থ হচ্ছে যে কোনো কিছু কাউকে দান করে যাওয়া। তো যদি মসজিদে দান করে যায় তাহলে আমরা বলি মসজিদের জন্য ওয়াকফ করেছে। তো সন্তানের জন্য এই ধরনের ওয়াকফ করে গিয়েছে, তার দুটো মেয়েও আছে, মেয়েদের ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য নাই, ওয়াকফ করে দিয়ে গেছে আর বলে গেছে সন্তান এটা ভোগ করতে পারবে কিন্তু বিক্রি করতে পারবে না। এটা শরীয়ত সম্মত কিনা? প্রথম কথা হচ্ছে যে ইসলামে সম্পদ বন্টনের আল্লাহ কর্তৃক নির্ধারিত একটা ছক এবং বন্টন নীতি তৈরি করে দেওয়া আছে কোরআন মজিদে। সেখানে আল্লাহ তাআলা ঘোষণা, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, ছেলে এবং মেয়ে এরা প্রত্যেকেই, ছেলে ডবল পাবে, মেয়ে অর্ধেক পাবে। এটা কোরআনের বিধান। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, তিনি এই বন্টন নীতিকে কোরআনে লিখে গেছেন। যদি সাথে স্ত্রী থাকে তাহলে স্ত্রী 1/8 পাবে। তার অর্থ হচ্ছে যে ব্যক্তির 1 ছেলে 2 মেয়ে আর আপনার স্ত্রী আছে, সে ব্যক্তির সম্পদ 32 ভাগ হবে। কয় ভাগ হবে? এই 32 ভাগের ভিতরে 8 ভাগের 1 ভাগ পাবে স্ত্রী, তাহলে 32 ভাগের 8 ভাগের 1 ভাগ হচ্ছে 4। কত? 4 ভাগ। তাহলে 4 ভাগ স্ত্রী পেয়ে যাবে। আর কত ভাগ থাকবে? 28 ভাগ থাকবে। এই 28 এর ভিতরে আপনার 14 পাবে ছেলে আর মেয়ে 7 পাবে। তো হিসাব করে দেখেন 32 হয়ে গেছে। বুঝতে পেরেছেন হিসাবটা? ছেলে কতটুকু পাবে? 14, মেয়ে কত? 7 আর স্ত্রী কত? 4, 32 ভাগ হবে। এই হচ্ছে কোরআন ও সুন্নাহর বিধান। এর বাইরে ছেলেকে বেশি দিয়ে যাওয়া, মেয়েকে বঞ্চিত করে যাওয়া কোনোটাই জায়েজ নাই। যদি কেউ করে মস্ত বড় গুনাহগার হবে। স্রষ্টার বন্টন নীতির বাইরে কোন সৃষ্টির বন্টন নীতি এভাবে গ্রহণযোগ্য নয়, চলবে না। এটা মস্ত বড় গুনাহগার হবে এবং কিয়ামতের দিনের জন্য কন্যাদেরকে বঞ্চিত করার জন্য মস্ত বড় গুনাহতে গুনাহগার হবে। মনে রাখতে হবে আপনাকে যে রাস্তায় দাঁড়িয়ে একজন লোকের কাছ থেকে পয়সা চিন্তা করা যেমন অসভ্যতা, নিজের ওরজাত মেয়ের সম্পদ লুটে নিয়ে ছেলেকে দিয়ে দেওয়া এটা তার চেয়ে বড় অসভ্যতা। কারণ রাস্তায় যার থেকে করব সে আমার আত্মীয় নাই, এ তো আমার রক্তের সম্পর্কের মেয়ে। সুতরাং রাস্তার রক্তের সম্পর্ক যে না, তার সাথে এই আচরণ যেমন আমি করতে পারি না, আমার মেয়ের সাথে আমি এটা করতে পারি না। এর বাইরে আর যত যা সিস্টেম আছে সব অনর্থক বেহুদা গুনাহগার হবে। হযরত আমার উপরে কোরবানি ওয়াজিব না, সওয়াবের আশায় ঈদের দিনে ছাগল বা খাসি দ্বারা কোরবানি করতে চায়, আমার নিয়ত কিভাবে করতে হবে? আর ওয়াজিব কোরবানি কি ছাগল বা খাসির দ্বারা আদায় হবে? হ্যাঁ, আপনি নফল কোরবানি, নফল নামাজ যেমন জায়েজ, নফল রোজা জায়েজ, তো নফল কোরবানিও জায়েজ। আপনি এটা করতে পারেন, আপনার সওয়াব হয়ে যাবে। একটা ছাগল 1 বছর বয়স হলে সেই ছাগলকে আপনি কোরবানি করতে পারেন। নিয়ত করবেন, হ্যাঁ আল্লাহ আমি কোরবানি করছি আপনার সন্তুষ্টির জন্য, আপনি কবুল করেন, যথেষ্ট। আর ওয়াজিব কোরবানি কি ছাগল বা খাসি দ্বারা আদায় হবে? জি হবে। যার উপরে কোরবানি ওয়াজিব তিনি যদি একটা ছাগল দিয়ে কোরবানি দেন আদায় হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজে হাত বাঁধতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের পোশাক পছন্দ করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে হাত বাঁধার ব্যাপারে কয়েক ধরনের হাদিস আছে, সবটাই আল্লাহ রাসূল থেকে প্রমাণিত। একটা হচ্ছে এই যে হাতের যে গিরা আছে, এই গিরাকে 2 আঙ্গুল দিয়ে ধরবে, এই 3 আঙ্গুলকে উপরে রাখবে, রেখে এইভাবে নাভির নিচে ছেড়ে দিবে। এটা একটা সুন্নত পদ্ধতি আছে যেটা আমাদের অধিকাংশ মানুষ এই অঞ্চলে করে। এই হাদিসের দলিল হচ্ছে সুনান আবু দাউদে এই হাদিস আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এই হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে এভাবে হাত বাঁধতেন এবং
এই গিরাগুলোকে 2 আঙ্গুল দিয়ে ধরতেন, 3 আঙ্গুলের উপরে রাখতেন। এটা হচ্ছে সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা সুন্নত বর্ণিত আছে, যেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এর মাঝে ধরতেন আর নাভির উপরে বাঁধতেন। এটাও একটা সুন্নত। তো যেহেতু আমরা সবাই নাভির নিচে এইভাবে বাঁধি, তো আমরাও সুন্নতের উপরে আছি। তো যখন সুন্নতের উপরে আছি, তো এটার উপরে আমল করি। আমি যদি বেদাতের উপরে থাকি, তাহলে আমি সুন্নতে আসবো। আমি যখন সুন্নতের উপরে আছি, তো সেখান থেকে তো সরার কোনো দরকার নেই। কিছু মানুষ বুকের উপরে হাত বাঁধে। বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে আল্লাহ রাসূল থেকে কোনো সহিহ হাদিস বর্ণিত নাই। কথাটা কি বোঝা গেছে? সহিহ হাদিস নাভির উপরে আছে, নাভির নিচে আছে, কিন্তু বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে আল্লাহ রাসূল থেকে বর্ণিত কোনো সহিহ হাদিস নাই। আল্লাহর প্রতি সুধারণা, ইবাদতে পরিপূর্ণতা এবং নেকামল ইখলাস কিভাবে আনবো, এর একটা অংশ ওলামা ইকরামের সহচর্য থেকে আসে। আল্লাহর প্রতি সুধারণা, যাদের বয়ান ও বক্তৃতার মধ্যে আল্লাহ তাআলার পরিচয়ের কথা খুব বেশি আসে, তাদের বয়ান শুনলে আল্লাহ তাআলার প্রতি সুধারণা তৈরি হয়। আর ইবাদতে পরিপূর্ণতা, যারা ইবাদত বান্দিগি করে তাদের সহচর্যে থাকলে তখন ইবাদতে পরিপূর্ণতা আসে। এবং নেকামলে ইখলাস কিভাবে আসে? নেকামলের ইখলাস হচ্ছে নির্জন ঘরের ভিতরে বসে আজকের যে আমলগুলো আপনি করেছেন, এগুলো কোনটার ভিতরে মানুষের দেখানো একটা প্রবণতা কাজ করেছে, এটা তালাশ করে বের করবেন। প্রতিদিন বের করে আগামী দিন চেষ্টা করবেন যে ওই কাজটা আল্লাহর জন্য করতে। এইভাবে প্রতিদিন কিছু মহাসাবা বলে এটাকে ইসলামের ভাষায়। এই মহাসাবা প্রতিদিন কিছু করলে তখন আস্তে আস্তে আপনার ভিতরে মানুষকে দেখানোর জন্য যে ইবাদত করে, এটা আস্তে আস্তে খতম হবে। প্রতিদিন একটা মহাসাবা করতে হবে। আর নামাজের ইবাদতে পরিপূর্ণতার জন্য আপনি একটা বই পড়তে পারেন, হযরত মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি লেখা নামাজ কি হাকিকত, উর্দু। এটার বাংলা অনুবাদ হয়েছে যে নামাজ কি, এই নামে। বিভিন্ন লাইব্রেরিতে এটা পাওয়া যায়। মাওলানা মনজুর নোমানী, এই বইটা আপনি পড়তে পারেন। বহুদিন ধরে পরিবারে আর্থিক সংকট লেগে আছে, অভাব থেকে মুক্তির জন্য কোনো আমল আছে কি? প্রথম কথা হচ্ছে যে আমরা অভাবকে অভাব আর দুর্ভাগ্য, এই দুটোকে সমার্থক শব্দ মনে করি। অভাব ও দুর্ভাগ্যকে কি মনে করি? সমার্থক মনে। অভাব আর দুর্ভাগ্য সমার্থক শব্দ নয়। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা সৌভাগ্যবান বানিয়েছেন, কিন্তু 2-4 জন নবী ছাড়া অধিকাংশ নবী অভাবী ছিলেন। তাহলে নবী সৌভাগ্য, আবার তার কাছে অভাব আছে, আপনি কি বলবেন তাহলে অভাব দুর্ভাগ্যের আলামত? যদি দুর্ভাগ্যের আলামত হবে, তো নবীদের সাথে থাকবে কেন এটা? বরং ইসলামের ইতিহাসে আলিম ওলামারা, ওলামা ইকরাম সর্বদাই অভাবী ছিলেন এবং আছেন। আলিম ওলামারা সর্বদাই অভাবী ছিলেন এবং আছেন। এই জন্য একটা প্রসিদ্ধ কথাই আছে যে আল্লাহ তাআলা দারিদ্রতাকে সৃষ্টি করার পরে নাকি জিজ্ঞাসা করেছেন, কোথায় থাকতে চাও? তো বলছে ওলামা ইকরামের সাথে থাকতে চাই। কথাটা বোঝা গেছে? হ্যাঁ, আপনি অবাক হয়ে যাবেন। আমাদের দেশে অসংখ্য আলিম ওলামা আছেন যারা মাসে মাত্র 10,000 টাকা ইনকাম করে। ঠিক আছে, এটা দিয়ে তাদের ঘর সংসার পরিবার সব চলে। ঠিক আছে, আমরা আমাদের ওস্তাদদের মুখে শুনেছি। দেওবন্দে আমরা যখন পড়তাম, তো আমাদের একজন ওস্তাদ ছিলেন মুফতি সাইদ আহমদ পালনপুরি, ওনার কাছে আমরা তিরমিজি শরীফ পড়েছি। উনি আমাদের নিজের ক্লাসে বলেছেন যে দারুল দেওবন্দে সারা দুনিয়ার এত আলোচিত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে ওস্তাদ হওয়ার পরে প্রতি মাসে 21 তারিখের পরে আমার ঘরে চা এবং পান খাওয়ার টাকা থাকতো না। আর আমি ভাত না খেয়ে থাকতে পারতাম, কিন্তু পান না খেয়ে থাকতে পারতাম না। তো চার পান খাওয়ার যখন টাকা ছিল না, তাহলে ভাত খাওয়ার টাকা, রুটি খাওয়ার টাকা কোত্থেকে থাকবে? বলে এইভাবে জীবনের একটা লম্বা টাইম আমার পার হয়েছে। এইভাবে দারিদ্রতার মধ্যে দিয়ে ওলামা ইকরাম পার করেছেন। কিন্তু এই কথাগুলো আপনাদের সামনে ওপেন বলি না দুটো কারণে। একটা কারণ হচ্ছে এইসব কথাগুলো আপনাদের সামনে বললে আপনারা অনেকে নিজেদের বাচ্চা কাচ্চাকে আর মাদ্রাসায় পড়াবেন না, এটা একটা কারণ। আরেকটা কারণ এই জন্য বলি না যে এ সমস্ত কারণ বললে পরোক্ষভাবে এটার অর্থ হয় এটা যে হুজুর মনে কোনো হাদিয়া চাচ্ছে, এরকম কোনো নোংরা কথা কারো চিন্তার ভিতরে আসতে পারে। এই জন্য আমরা এই আলোচনাগুলো ওপেন করি না কখনো। তো মূল কথার বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে দারিদ্রতাকে দুর্ভাগ্যের বিষয় মনে করবেন না। আপনার দারিদ্রতা আপনার সৌভাগ্যের কারণও হতে পারে।
কথাটা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? অনেক কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চটের উপরে শুয়ে আছেন, ঘুম থেকে যখন উঠছেন তো চটের দাগ ওনার লাল পিঠের উপরে ছাপ মারা, চটের দাগের। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, রোম আর পারস্যের লোকেরা এরা আল্লাহকে স্বীকার করে না, কি বিলাসী জীবনের মধ্যে আছে, আর আপনি আল্লাহর নবী, আজকে শোয়ার জন্য একটা চট পাচ্ছেন, এই সুন্দর বিছানা পাচ্ছেন না, চটের উপরে শুয়েছে, পিঠে দাগ লেগে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তুমি এখনো ইমানদার হতে পারো নাই, তুমি এখনো ইমানদার হতে পারো। হুজুর বললেন যে, শুনো ওমর, রোম আর পারস্য এদের আখিরাতের প্রত্যেকটা মিনিট জাহান্নামে জ্বলবে, এই জন্য তাদের জন্য যা আরামের বরাদ্দের ব্যবস্থা একটা দুনিয়াতে হয়ে যাচ্ছে, আমাদের আখিরাতের প্রত্যেকটা মিনিট আনন্দে আর আরামে কাটবে। এই জন্য দারিদ্রতাকে কেউ, যদি দিন থাকে, আপনি দিনের উপরে চলছেন, আল্লাহর গোলামির মধ্যে চলছেন, কিন্তু আপনি অর্থ সংকটে আছেন, আপনি এটাকে কখনো দুর্ভাগ্যের বিষয় মনে করবেন না। আপনার এই অর্থ সংকট আরো বেশি আল্লাহ তাআলার দিকে ঝোঁকার কারণ বানিয়ে ফেলেন এটাকে, অর্থ সংকট। এই জন্য আমাদের একজন উস্তাদ বলতেন, মানুষ দারিদ্রতাকে যে পরিমাণ ভয় পায়, ক্ষুধাকে যে পরিমাণ ভয় পায়, যদি জাহান্নামকে এই পরিমাণ ভয় পেত তো জাহান্নাম থেকে মুক্তি লাভ করতো, দারিদ্রতাকে মুক্তি লাভ করতো। এই জন্য দারিদ্রতাকে কখনোই ভয় পাবেন না, অর্থ সংকটকে কখনো ভয় পাবেন না, ঠিক আছে? কোরআন মাজিদের একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফাযারনি ওয়াল মুকাযযিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। কিয়ামতের দিন আল্লাহ বলবে, ওই লোকগুলোকে পেশ করো আমার সামনে। কারা? বলছে, যারা আমারকে আর আমার দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করেছে। এদের বৈশিষ্ট্য উলিন নি'মাতি, দুনিয়াতে এরা নিয়ামতওয়ালা ছিল, এরা নিয়ামতওয়ালা ছিল, ওদেরকে পেশ করো, ওদেরকে আজকে সাইজ করে দেব। এই জন্য আরেক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের গেটে দাঁড়িয়ে দেখেছি যে জান্নাতে অধিকাংশ প্রবেশকারীরা হচ্ছে গরিব মানুষ। জান্নাতে অধিকাংশ প্রবেশকারী কারা? গরিব মানুষ। এই জন্য দারিদ্রতাকে দুর্ভাগ্যের বিষয় মনে করবেন না। হ্যাঁ, এতটুকু আল্লাহর কাছে চাইবেন যে, আল্লাহ এতটুকু সম্পদ আপনি দেন যাতে কারো কাছে হাত পাততে না হয়, চুরি করতে না হয়, তারপরে গুনার কাজে লিপ্ত না হতে, এতটুকু সম্পদ আপনি দেন। এতটুকু চাওয়া, এটা সুন্নত, যে কারো কাছে হাত পাততে না হয়, ঠিক আছে? কিন্তু অঢেল সম্পদ, ব্যাপক আর্থিক সমৃদ্ধি, এগুলো আল্লাহর কাছে চাইবেন না, কারণ আল্লাহ তাআলা এগুলাকে ডাস্টবিনের ময়লা আর মশার পর মনে করেন। কেউ চাইলে আল্লাহ রেগে যেতে পারেন, রেগে যেতে পারেন, বুঝছেন? আল্লাহ তাআলা দুনিয়াবি এসব সম্পদ তো ফেরাউনকে দিয়েছেন। দুশমনকে কেউ পছন্দের জিনিস দেয়? নমরুদকে দিয়েছেন। দুশমনকে কোনো পছন্দের জিনিস কেউ দেয়? দুশমনকে কি জিনিস দেয়? আপনি আপনার শত্রুর বাড়িতে একদিন যাই বলবেন, আমি আপনার সেফটি ট্যাঙ্কির ময়লাগুলো নিতে আসছি, বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে যাও। সেফটি ট্যাঙ্কির ময়লা, বাথরুমের ময়লা, যাও তাড়াতাড়ি নিয়ে যাও। কিন্তু যদি বলে আপনার ঘরের ভিতরে যে দামি গহনা আছে এগুলো দিবেন আমাকে, দিবে আপনাকে? কেন? যেটার মর্যাদা থাকে সেটা শত্রুকে দেয় না, আর যেটা হেয় জিনিস হয় সেটা শত্রুকে দিয়ে দেয়। ফিরআউনকে আল্লাহ ক্ষমতাও দিয়েছেন, সম্পদ দিয়েছেন, বুঝা গেল আল্লাহর কাছে এটা কি আছে? দাম আছে। এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু জানাহা বাউদাতিন মা সাকাল্লাহু কাফিরাম মিন শারবাতিন। যদি দুনিয়ার মশার ডানা, মশা বলেন না কিন্তু, মশার ডানা বরাবর কোন মূল্য দুনিয়ার আল্লাহর কাছে থাকতো, তাহলে আল্লাহ তাআলা কখনোই কোন কাফিরকে এক ঢোক পানিও পান করাতেন না। কিন্তু এটার কোনো দাম নেই আল্লাহর কাছে। তো সারা দুনিয়ার যখন মশার পর বরাবর দাম নেয়, তখন আপনি যে সম্পদটা তালাশ করতেছেন সেই সম্পদটা মশার ডানারে ভাগ করে হিসাব করে দেখেন কতটুকু দাম আছে এটা। এই জন্য সম্পদ চাইবেন না আল্লাহর কাছে। হ্যাঁ, যদি চান তাহলে আল্লাহ এতটুকু দেন যতটুকু দিলে কারো কাছে হাত পাততে না হয় এবং চুরি বা গুনার কাজে জড়িত হতে না হয়, এতটুকু সম্পদ চাই। এর চেয়ে বেশি দিলে আপনি ফিরআউনের মতো জালিম হয়ে যেতে পারেন। তার কারণ দুনিয়াতে সবচেয়ে বেশি নাফরমানি হয় সম্পদওয়ালাদের দ্বারা। কাদের দ্বারা? সম্পদ থাকলে বিবাহের সময় গায়িকাদেরকে এনে বিল্ডিং এর ছাদের মধ্যে গান বাদ্যের আয়োজন করে, পয়সাওয়ালারা করে না গরিব মানুষেরা করে? তাহলে এই গায়িকার পয়সা, গায়িকার যে এক নাইটে তাকে লাখ টাকা দিতে হবে, এই লাখ টাকার ব্যবস্থা যাদের আছে তারাই তো করে এটা।
তো কারা করলো? আর ওই রাত্রে এইভাবে গায়িকার গান গেয়ে অসংখ্য যুবককে চরিত্রহীন বানায় জাহান্নামের দিকে নিল, কারা করলো এটা? পয়সাওয়ালারা। এটা খেয়াল রাখতে হবে। এতটুকু সম্পদ আল্লাহ দেন, যতটুকু সম্পদ, ঠিক আছে, দিলে আমি কি করতে পারবো? হ্যাঁ, কারো কাছে হাত পাতা থেকে বাঁচতে পারবো, এতটুকু সম্পদ আমাকে দেন, এটা চাইবেন। যাই হোক, তো এটা, হ্যাঁ, উনি লিখছে অভাব থেকে মুক্তির জন্য কোনো আমল আছে কিনা। অভাবের অর্থ যদি এই হয় আপনি ঋণগ্রস্ত, তাহলে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এটা আল্লাহ রাসূল শিখিয়েছেন ঋণগ্রস্ত মানুষের ঋণ থেকে মুক্তির জন্য। আর যদি দৈনন্দিন খাবার দাবারের সংকটে আপনি ভুগছেন, অপরিহার্য পোশাকের সংকটে আপনি ভুগছেন, এটা যদি হয়, তাহলে আমি আপনাকে বলবো যে প্রত্যেক দিন শেষ রাত্রে তাহাজ্জুদের টাইমে উঠে 4 রাকাত নামাজ পড়েন তাহাজ্জুদের, এরপরে 2 রাকাত নামাজ পড়েন, পড়ে এই 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ তাআলাকে সালাতুল হাজত পড়বেন, সমস্যা থেকে উত্তরণের নামাজ পড়ে ইয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এর অর্থ হচ্ছে হে ক্ষমতাবান রিজিক দাতা, হে ক্ষমতাবান রিজিক দাতা। হাদিস শরীফে আসছে যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কোনো গুণবাচক শব্দে তাকে ডাকতে থাকে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে দেখো এই বান্দা আমার এই ক্ষমতার কথা স্বীকার করেছে, আমি এই বান্দার এই উপকারটা করে আমার এই ক্ষমতা, যে সত্যি আমার এই ক্ষমতা আছে, আমি তার সামনে এটা প্রমাণ করব। তো রাজ্জাক মানে হে মহা রিজিক দাতা। তো যখন আপনি আল্লাহ তাআলাকে খুব ধ্যানমগ্নতার সাথে ইয়া রাজ্জাক অর্থের দিকে খেয়াল রেখে হে রিজিক দাতা, হে রিজিক দাতা, ঠিক আছে, ইয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এভাবে ডাকতে থাকবেন প্রতিদিন খুব ধ্যানমগ্নতার সাথে, কমপক্ষে 100 বার প্রতিদিন তাহাজ্জুদের টাইমে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন যেহেতু আমাকে রিজিক দাতা মনে করে, এই রিজিকের লাইনে সংকট দূর করে আমি প্রমাণ করব সত্যি আমি রিজিক দাতা। সুবহানাল্লাহ। আমলটা করতে পারেন, অসুবিধা। গুনাহ থেকে তওবার অনুশোচনা কিভাবে জানবো? প্রতিদিন কিছু টাইম একান্ত ধ্যানমগ্ন হয়ে মসজিদে হোক কোথাও হোক আপনি বসবেন, বসে প্রতিদিন কি কি গুনাহ হয়ে যাচ্ছে এর তালিকা ভাববেন, ভেবে তারপর আল্লাহ তাআলার কাছে চোখের পানি ঝরিয়ে মাপ চাইবেন, গুনাহ করার স্পিরিটও দুর্বল হয়ে যাবে, পিছনের গুনাহ আল্লাহ মাফও করে দিবে। এটা হচ্ছে নির্জনতা, এটাকে বলে খলওয়াত। এই নির্জনতা হচ্ছে, ঠিক আছে, একজন মুমিনের দিলকে পরিষ্কার করার একটা সুন্দর ব্যবস্থা। হাদিস শরীফে আসছে যে সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। 7 ব্যক্তিকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেওয়া হবে, তার ভিতরে একজন ওই ব্যক্তি যে নির্জনতার মধ্যে বসে আল্লাহ তাআলাকে ডেকেছে আর তার চোখ দিয়ে পানি ঝরেছে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আরশের নিচে ভিআইপি সিটের ব্যবস্থা করে দেবেন। এই জন্য প্রতিদিন নির্জনতার মধ্যে কিছু জিকির করেন, আপনি করে দেখেন, আপনার দিলে আল্লাহ তাআলার প্রতি একটা দিলের ঝোঁক অনুভব করবেন, টান অনুভব করবেন, মনে হবে যেন আমি আল্লাহ তাআলার দিকে অগ্রসর হচ্ছি। আর এটা এই খুব নীরবে জিকির করা ছাড়া আসে না। নীরব ধ্যানমগ্ন জিকির করলে তখন আল্লাহ তাআলা এই নিয়ামত ব্যক্তিকে দান করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখন ভাবির উৎপন্ন করার জন্য এই ননদের যে মা আছে, তার শাশুড়ি এবং অন্য পরিবারের সদস্য, এই ভাবির বাবা বা কার সাথে দেখা, ননদ কার সাথে দেখা করতে পারবে? এই পরিবারের সদস্য। বুঝতে পেরেছি। কোনো মেয়ে যদি কোনো ভাবির দুধ পান করে, তাহলে ওই ভাবির বাবার সাথে এই মেয়ে দেখা দিতে পারবে, এবং ওই ভাবির দুধ যারা যারা পান করেছে তাদের সবার সাথে তার দেখা দেওয়া জায়েজ। ভাবির চাচার সাথেও দেখা দেওয়া জায়েজ, ভাবির মামার সাথেও দেখা দেওয়া জায়েজ, এদের সবার সাথে দেখা দেওয়া জায়েজ। আর হচ্ছে তবে শর্ত হচ্ছে যে 2 বছরের আগে দুধটা পান করতে হবে। 2 বছরের পরে যদি প্রচুর দুধও পান করে তবুও এটা তো জায়েজই নেই, যদি কেউ করেও তবুও তার দ্বারায় এই বন্ধন, দুধের যে বন্ধনটা, এটা সৃষ্টি হবে না। চলেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে। শাশুড়ির কোনো হুকুম নাই,
মাসলা সম্পর্কে যে দুধ পান করেছে তার সাথে। জি জি, দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা